হাইজ্যাক না হয়। এই ভৌমিকদা আপনার একটা রেডিও তৈরি করা হলো, রেডিওতে খবরটা এবং বিশেষ বলে যে দাঁড়াইছে সেও তাকে ভোট দিচ্ছে। না তার হলো যে আমাকে ভোট দেবেন না, আমি খুব খারাপ মানুষ, আমি টাকা চুরি করে নিয়ে চলে যাবো, আমি ভালো খাওয়াতে পারবো না। ভৌমিকদার কথা বলছি, খুব রসিক ছিল আর কি। না আমাদের দুষ্টামিটা স্যার কতটুকুর ভিতরে সীমাবদ্ধ ছিল সেটা আলাপ করতেছিলাম আর কি। হ্যাঁ, না তবে ভৌমিকদাকে একটা কথা বলছি যে এই যে ওনাদের সময়ে যারা বেরিয়েছেন, হুমায়ুন ফরিদি, উনি, শহীদুজ্জামান সেলিম, ব্রিলিয়েন্ট লোকজন, এখন বেরোচ্ছে কিনা, আর যদি না হয়ে থাকে ওনারা তো ওয়ার্কশপ করতে পারে, ওরা তো ট্রেনিং দিতে পারে। বেরোচ্ছে এখন আরো বেশি হয় কি তাহলে বাইরে গিয়ে যে সমস্ত কাজ করছে, এই যে সমস্ত অনেক অনেক, এটা আমি সায়েন্সের ছেলে, ফলাফল যদি দেখি আমি তো ভীষণভাবে যেইটা বলুক না, যেমন কোনো ক্যাডার নাই ব্যাংকে আরো আরো হ্যাঁ, ব্যাংকের ডিএমডি, সমাজ ব্যাংকের ডিএমডি আমাদের ছাত্র, আমার একবার সিনিয়র, সে এমডি হয়ে যাবে। তার মানে ব্যাংকেরও সব, ব্যাংকের এমডি তো ছিলই, এসএম ব্যাংকের এমডি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আপনি কি স্যার প্রথম ব্যাচ না দ্বিতীয় ব্যাচ? না, আমি কি কেমিস্ট্রি দ্বিতীয় ব্যাচ, আমার ইউনিভার্সিটি থার্ড ব্যাচ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো স্যার অনেকদিন পর আপনাকে দেখে এবং কথা শুনে, এবং অনেক ভুলও ভাঙলো। আশা করি এগুলো সবাইকে দেখাবো। আমি একটা ডকুমেন্টারি করে সিটিতে আপনাকেও হয়তো পাঠাতে পারি, যে কোনো একটা গ্যাদারিং আমি তাদেরকে শো করবো। যেটা বলে, তুমি গেটটা দেখছো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তো গেটটা থেকে শহীদ মিনার যে আর্কিটেক্ট আসলো, হ্যাঁ, তখন আর্কিটেক্ট গেট বললো যে আমি অনুমোদন দেবো না, মিটিংয়ে বললো যে একটা গেটের সামনে ঝোপ জঙ্গলওয়ালা গাছ, যেগুলোর কোনো মেডিসিনাল ভ্যালু নাই, যেগুলোর বিউটিফিকেশনে কোনো কাজে লাগতেছে না, যেগুলোর কোনো উড ভ্যালু নাই, তাহলে অতএব একটা মানুষ কি করবে? সে আমাদের বুঝাইলো যে একটা মানুষ বিশ্ববিদ্যালয়ের গেটে নামবে, বিশ্ববিদ্যালয়ের গেটে নামে এসে তাকাবে আপনার বিশ্ববিদ্যালয়ের এদিকে, তাকাই দেখবে যে শহীদ মিনারটা, সে দেখবে যে এই বিশ্ববিদ্যালয়ের মানুষ মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা লালন করে। তা আপনারা ওখানে জঙ্গলের ভিতর নাইমে দেখবে যে সামনে আইল্যান্ডের ভিতর গাছ হইয়া, সে আইল্যান্ডগুলো ফাইটে ফুটিয়ে ভেঙে ছিটে চলে যেতেছে, তাহলে আপনার কথা দিতে হবে যে এই অগাছাগুলো আপনি কেটে ফেলবেন আইল্যান্ডেরতে। তা আমি বললাম ঠিক আছে, আমি এই অগাছাগুলো কেটে ফেলবো। সেইটি করতে গেলে আমার বাবা, আর আজকাল ওরাই নিজেরা বলে যে কত সুন্দর দেখা যায় এই জায়গাতে, নিজেরা বলে। মাস্টার প্ল্যান ওইটাই ছিল যে একদম ওখান থেকে ওই মাস্টার প্ল্যানটা ওইটাই আছে, ওই জায়গা থেকে যেটা একটা ভুল হয়ে গেছে, শহীদ মিনারটা বেশি উঁচু করাতে সংসদটা ঢেকে গেছে। মানে ওই মাস্টার প্ল্যানে আসে যায় গেটে নামবে, গেটে নামিয়ে সে এইগুলো দেখতে পাবে, শহীদ মিনার দেখতে পাবে, সংসদটা দেখতে পাবে।